बिस्मिल्लाहि अल्हम्दुलिल्लाहि अस्सलातु वस्सलामु अला रसूलिल्लाहि व अला आलिहि व अस्हाबिहि अजमाइन। अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। আমরা আজকে ইনশাআল্লাহ আমাদের 91st সিরা সেশন শুরু করতে যাচ্ছি। অ্যাকচুয়ালি আজকের সিরা সেশনটা আমরা শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ সম্পূর্ণ নতুন একটা চ্যাপ্টার নিয়ে, যেই চ্যাপ্টারটি আমাদের সবার কাছে হুদাইবিয়ার সন্ধি চুক্তি হিসেবে পরিচিত। হুদাইবিয়া সন্ধি চুক্তির ডিটেইল আলোচনা আমরা শুরু করছি, and we will go step by step ইনশাআল্লাহ। হুদাইবিয়াটা হচ্ছে মক্কার উপকণ্ঠে একটি প্লেন সমতল ভূমি, যেখানে ৬ষ্ঠ হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মক্কার কুরাইশদের যে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল তা বিখ্যাত হুদাইবিয়ার সন্ধি নামেই পরিচিত। আর এই যে চুক্তি, এর ফলে সূচনা করল ইসলামের ইতিহাসের নূতন অধ্যায়। মূলত ইসলামের ইতিহাসের আলটিমেট ভিক্টরি শুরু হলো হুদাইবিয়ার সন্ধি থেকেই, এবং ওই স্থানে এই অবস্থানে পৌঁছানোর জন্য মুসলমানদেরকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। ইট ওয়াজ নট ভেরি ইজি। যেমন করে আমরা বলছি যে হুদাইবিয়ার সন্ধি হয়েছিল, বিখ্যাত সন্ধি চুক্তি আজকে বসে আমরা আলোচনা করছি, কিন্তু তা আসলে খুব সহজ ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের দীর্ঘ ১৩ বছরের যে ত্যাগ, সেই ত্যাগের ইতিহাসটা কিন্তু খুব কঠিন ইতিহাস। মূলত সাহাবাদের উপর অত্যাচার, মানসিক শারীরিক অত্যাচার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর মানসিক অত্যাচার বিশেষত, যার বিরুদ্ধে তারা আল্লাহরই নির্দেশে অসীম ধৈর্যের পরিচয় দিয়েছেন বিনা প্রতিবাদে। প্রতিবাদ করার খুব বেশি উপায় ছিল না, কিন্তু বিনা প্রতিবাদে ১৩টি বছর ওনারা মক্কায় ইসলাম, তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ ঝান্ডা ধরে রেখেছিলেন, উঁচু করে রেখেছিলেন, যার জন্য ওনাদেরকে রক্ত দিতে হয়েছে, অনেক অত্যাচার অবিচার সহ্য করতে হয়েছে। অবশেষে বিষয়টা এতটাই অসহ্য পর্যায়ে গিয়েছিল এবং কুরাইশরা এতটাই মারমুখ হয়ে গিয়েছিল, দে ডিসাইডেড টু ফিনিশ অফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিল হিম। তখনই আল্লাহরই নির্দেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুষ্টিমেয় গুটি কতক সাহাবাকে, বিশ্বাসী মুসলমানকে নিয়ে মদিনায় হিজরত করেছিলেন। তাদের বেশিরভাগই পালিয়ে এসেছিলেন, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই পালিয়ে এসেছিলেন রাতের অন্ধকারে, যা আমরা আলোচনা করেছি। তারপর মদিনায় আসলেন। মদিনার মুসলমানদের, যারা মুসলমান হয়েছিলেন সেখানেও গুটিকতক মুসলমান, তাদেরই আমন্ত্রণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প সংখ্যক কিছু মুসলমানকে নিয়ে যখন মদিনায় হাজির হলেন, কিন্তু মদিনায় আসার পর অবস্থা আপাত দৃষ্টিতে মনে হচ্ছিল তারা স্বাধীনভাবে জীবনযাপন করবেন, আসলে অবস্থা আরও বেশি জটিল, আরও বেশি ভয়াবহ হয়েছিল। একটাই পার্থক্য ছিল যে তারা তাদের জীবনের প্রাত্যহিক যে জীবন ব্যবস্থা, সেটা ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক অ্যান্ড গোষ্ঠীবদ্ধ সমাজ ব্যবস্থা, তা পরিচালনার দায়িত্বটা তাদের নিজেদের হাতেই ছিল। এইটুকুই শুধু পার্থক্য। কিন্তু ভয়াবহ অনিশ্চয়তা, আক্রমণাত্মক বিরোধী পক্ষ, তা কেবলমাত্র আগে ছিল কুরাইশে সীমাবদ্ধ, এখন হয়ে গেল মদিনার অভ্যন্তরে ইহুদিরা, যারা প্রতিষ্ঠিত একটি জাতিগোষ্ঠী, মদিনার আশপাশের বেদুইনরা, প্রায় সমগ্র আরব ভূখণ্ড, যাদেরকে সামাল দিয়ে আল্লাহর একত্বের বাণী প্রতিনিয়ত সমাজে, ব্যক্তি জীবনে, রাষ্ট্রে প্রতিষ্ঠা করা, তা নিজের জীবনে পালন করা, তা করে যেতে হচ্ছিল এবং তাদেরকে প্রতিহত করতে হচ্ছিল, যে জন্য অনেকগুলো যুদ্ধের মুখোমুখি হতে হয়েছিল। ইনফ্যাক্ট প্রতিনিয়তই যুদ্ধ করতে হচ্ছিল এবং যুদ্ধ ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল
apart from the Quraysh and the Mushrik, those were the open enemy, bloodthirsty of Muslim blood actually. The other party was Yahud, like I said. They are already established so-called Ekeshwarbadi, যারা ইসলামের ধ্বংসের জন্য সকল প্রচেষ্টাই জারি রেখেছিল। সেই থেকে যুদ্ধগুলো শুরু হয়ে গেল, একের পর এক যুদ্ধ হচ্ছে, কনফ্লিক্ট হচ্ছে, যার থেকে ছোট বড় মিলিয়ে dozens of, যাকে আমি বলি, not only a dozen, dozens of confrontation, conflict, battles Muslim had to face, এবং সবই কিন্তু করতে হয়েছে আসলে ডিফেন্সিভ, অফেন্সিভ না। তার মধ্যে মূলত তিনটি বড় যুদ্ধ অলরেডি হয়ে গেছে। একটি হচ্ছে বদরের যুদ্ধ, যেটা হচ্ছে প্রথম যুদ্ধ মুসলমানদের, যেখানে মুসলমানরা সকল বিবেচনাতেই দুর্বলতম প্রতিপক্ষ হওয়ার পরেও সকল ক্ষেত্রে একটা রিজাউন্ডিং ভিক্টরি পেয়েছিলেন। আল্লাহর রহমত যে মুসলমানরা কুরাইশদেরকে সব ক্ষেত্রেই একেবারে পরিষ্কারভাবে পরাজিত করেছিলেন। কুরাইশরা পরাজিত হয়ে পালিয়ে গিয়েছিল মদিনা থেকে, মক্কায়, বদরের প্রান্ত থেকে। তার পরবর্তী বছরই হয়ে গেল উহুদের যুদ্ধ, এবং উহুদের যুদ্ধে জয় পরাজয়ের ব্যাপারটা অনির্ধারিতই থেকে গেল মূলত, কিন্তু মুসলমানদের মোরাল ভিক্টরি হয়েছিল। কুরাইশরা আলটিমেট ভিক্টরি বা ডিসাইসিভ ভিক্টরি না নিয়েই তাদেরকে চলে যেতে হয়েছিল উহুদের প্রান্তর ছেড়ে, কিন্তু মুসলমানদেরকে they could inflict huge loss. They killed tens of সাহাবাস, 70-এর অধিক সাহাবাদেরকে তারা হত্যা করেছিল। মুসলমানরা আসলে মুসলমানের রক্তক্ষরণ হয়েছিল সবচেয়ে বেশি। এতে করে তার পরবর্তীতেই উইদিন এ ইয়ার পুনরায় শক্তি সঞ্চয় করে মূলত ইয়াহুদদের প্ররোচনায়, তাদের অর্থনৈতিক যেটাকে বলে ফান্ডিংয়ে, স্পন্সরশিপে 10,000 সৈন্যের আরব বাহিনীকে নিয়ে, যা আমরা বলতে পারি প্যান আরব আর্মি নিয়ে, তারা মদিনা আক্রমণ করতে আসলো, যাকে আমরা আহজাবের যুদ্ধ বলি। আহজাব মানে হচ্ছে গ্রুপস অফ পিপল। আহজাবের বাহিনী নিয়ে আসলো মদিনার বাইরে, সেই 10,000 আহজাব, আর মদিনার ভেতরে প্রায় 2,500 থেকে 3,000 বনু কুরাইদা, যারা বিশ্বাসঘাতকতা করেছিল, তাদেরকে প্রতিহত করতে হলো। ওই রকম একটা প্রিক্যারিয়াস সিচুয়েশন, ওরকম একটা ভয়ঙ্কর অনিশ্চিত সিচুয়েশন থেকে মুসলমানরা আল্লাহরই অশেষ রহমতে মুসলমানরা বেরিয়ে আসতে পারলেন, এবং আহজাব বাহিনী ব্যর্থ হয়ে মদিনা ছেড়ে চলে যেতে হলো, এবং বনু কুরাইদাকে তাদের আলটিমেট পানিশমেন্ট, ক্যাপিটাল পানিশমেন্ট গ্রহণ করতে হলো তাদের রাষ্ট্রদ্রোহিতার জন্য। এই আহজাবের যুদ্ধ বলুন আর অবরোধ বলুন, এরপর থেকে আসলে আরবের লোকেরা, আরবের অন্যান্য গোত্র কুরাইশের ওপর আস্থা হারাতে লাগলো। কারণ ওই আহজাবের যুদ্ধে আসতে তো তাদেরকে অনেক সময়, অনেক অর্থ, অনেক শক্তি ব্যয় করতে হলো, এবং প্রায় 25 দিনের মতো ওরা অবরোধ করেছিল মদিনাবাসীকে। আর আল্লাহ, আমরা জানি, ঝড় ঝঞ্ঝা দিয়ে এবং তাদের মধ্যে অবিশ্বাস তৈরি করে কিভাবে তাদেরকে ওখান থেকে তাড়িয়ে দিয়েছিলেন। এবং সেই কারণে ওই রকম একটি দুর্বিষহ অবস্থায় তাদেরকে যেহেতু পড়তে হয়েছিল, কুরাইশ ছাড়া অন্যান্য যারা এসছিল অ্যাজ মার্সেনারিজ, ভাড়াটে সৈন্য হিসেবে, তারা আসলে সেই গোত্রগুলো কুরাইশের প্রতি বিমুখ হতে লাগলো। তারা ধরে নিল যে হোয়াটস দ্য ইউজ অফ সাপোর্টিং কুরাইশ, কারণ ওদের ধারণা ছিল মুসলমানদেরকে শেষ করে দিয়ে মুসলমানদের অর্থ সম্পদ গনিমা হিসাবে নিয়ে ওরা আয়েশে দিন কাটাবে। সেটা তো আর হয়নি। আমি আপনাদেরকে এই কথাটা বললাম কারণ হচ্ছে এরপরেই, আহজাবের ঘটনার পরেই, উইদিন নো টাইম, ইন এ ইয়ার, ইন দ্য 6th হিজরি, আমরা এই হুদাইবিয়ার সন্ধির আলোচনা করছি। যে ঘটনাটা ঘটেছে সেটা
1 বছরের মধ্যেই ঘটেছে। কিন্তু এই সন্ধি চুক্তিটা কেন করতে হলো তা আমরা আলোচনায় যাওয়ার আগে বড় প্রেক্ষাপটে যদি ভাবি, দেখব যে আহজাবের ব্যর্থতার ফলে এবং তাদের প্রতি, কুরাইশদের প্রতি অন্যান্য গোত্রগুলোর অনাস্থা তৈরি হওয়ার ফলে, পুরোপুরি হয়নি, অনাস্থা তৈরি শুরু হয়েছে। কুরাইশ আসলে তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে গেল। তাদের অ্যাকচুয়ালি যেটা হলো, দে started rethinking about the whole situation, about the Muslims, about Rasulullah sallallahu alaihi wasallam. তাদের তো মূল শত্রু হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলাম। সেই কারণেই আসলে মূলত তারা হুদাইবিয়ার সন্ধি করতে বাধ্য হয়েছিল, যা আমরা আলোচনা করব ইনশাআল্লাহ ইন ডিটেল। And that shows that this Treaty of Hudaybiyah, সন্ধি চুক্তি তো আসলে অসম শক্তির সাথে সন্ধি চুক্তি তো সাধারণত হয় না, তাই না? তার মানে ইসলামকে, মুসলমানদেরকে প্রথমবারের মতো কুরাইশরা যেই মর্যাদায় দিতে বাধ্য হলো, সেটা হচ্ছে তারা মুসলমানরা আসলে কোনো ফেলে দেওয়ার দল তো নয়, তারা হচ্ছে আরবে এখন একটি নতুন শক্তি। তাদেরকে সমমর্যাদা দিতে হবে, তাদের সাথে সেই জন্যই তো চুক্তি করতে হবে। সো দিস ট্রিটি অফ হুদাইবিয়া gave a new status of Muslim, a political identity. The Treaty of Hudaybiyah reinforced the established entity of Islam. I should say renewed the momentum of the Islamic dawah. And হুদাইবিয়ার সন্ধির চুক্তির পরেই আমরা দেখতে পাবো, we will discuss about them, এই শুরু হলো ইসলামে দলে দলে মানুষের এন্ট্রান্স, মানুষ দলে দলে যোগ দিতে লাগলো। সেজন্যই আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ দিকের একটি বিখ্যাত সূরা, সেই সূরাটি হচ্ছে সূরা নাসর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। মানে যখন আল্লাহর সাহায্য আসবে, বিজয় আসবে, তখন তোমরা দেখতে পাবে মানুষ দলে দলে ইসলামে দাখিল হচ্ছে। ফি দীনিল্লাহি, আল্লাহর দিনে, আফওয়াজা, ইন ফাউজ, দলে দলে। ফাসাব্বি বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। সো তখন আল্লাহ বলছেন, তখন তুমি আল্লাহকে স্মরণ করো, আল্লাহর গুণ করো, গুণ কীর্তন করো তোমার রবে, এন্ড তার প্রতি ক্ষমা চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ সেই তওবা গ্রহণ করেন। মানে মুসলমানকে হুঁশিয়ার করে দিচ্ছেন আর কি প্রতিটি ক্ষেত্রেই। এনিওয়েজ, আমরা সেই ডিটেলে গেলাম না, বাট ওই প্রথম আয়াতটা সম্বন্ধে আপনাদেরকে মনে করাতে চেষ্টা করলাম। সো আফটার দি হুদাইবিয়া, people started joining or coming to the fold of Islam thick and fast, যাকে বলি আমরা। This treaty is basically the precursor of the Fath Makkah or victory of Makkah, মক্কা বিজয়ের প্রিকারসার হিসাবে আমরা তাকে নিতে পারি। এবং আল্লাহ said it actually very clearly. আল্লাহ said in সূরাতুল ফাth, আল্লাহ একটি সম্পূর্ণ সূরা নাজিল করেছেন এই হুদাইবিয়ার ঘটনা নিয়ে, যা আল্লাহ নাজিল করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুদাইবিয়া থেকে 1400 সাহাবীকে নিয়ে ফেরত আসছেন, তখন পথিমধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 29 আয়াতের এই সূরাটি নাজিল করেছেন একবারে, এবং সূরাটি শুরুই করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। নিশ্চয়ই আমরা ফাতাহনা, আমরা বিজয় দিয়েছি, ফাতাহনা লাকা, তোমাকে বিজয় দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সরাসরি সম্বোধন করে পার্সোনালি বলছেন, নিশ্চয়ই আমরা তোমাকে বিজয় দিয়েছি, ফাতহাম মুবিনা, and that is a clear victory, পরিষ্কার বিজয় দিয়েছি এই হুদাইবিয়ার
সন্ধিকে আল্লাহ বলছেন। ওয়ারেস হুদাইবিয়ার সন্ধিতে কিন্তু আমরা আলোচনা করব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্য ছিল সাহাবাদেরকে নিয়ে ওমরা করা। কুরাইশদের বাধায় ওমরা করতে না পেরে ফেরত এসেছেন, তারপরেও আল্লাহ বলছেন হুদাইবিয়ার সন্ধি ছিল ইজ এ ক্লিয়ার ভিক্টরি, কারণ এটাই হচ্ছে প্রিকারসার টু দ্য ভিক্টরি অফ মক্কা, এবং এর ফলে ইসলামে মানুষ দলে দলে দাখিল হতে লাগলো। উই উইল ডিসকাস অ্যাবাউট দ্যাট ইনশাআল্লাহ। বাট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবারা তো আসলে হুদাইবিয়ার সন্ধি চুক্তি করার জন্য মক্কার উদ্দেশ্যে রওনা দেন নাই। কেন রওনা দিয়েছিলেন, কিভাবে গিয়েছিলেন, পথিমধ্যে কি কি ঘটলো, লেট আস ট্রাই টু ডাইভ ডিপ ইনটু ইট ইনশাআল্লাহ। লাইক আমরা বলেছি যে এই চুক্তিতে উপনীত হওয়াটা তো সহজ ছিল না। এই চুক্তির উদ্দেশ্য নিয়েই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 সাহাবাকে নিয়ে মক্কা থেকে মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা দেননি। রওনা দিয়েছিলেন কারণ হচ্ছে একটি স্বপ্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 6ষ্ঠ হিজরিতেই শুরুর দিকে স্বপ্ন দেখেছিলেন যে তিনি সাহাবাদেরকে নিয়ে ইহরাম অবস্থায় কাবা তাওয়াফ করছেন, মানে ওমরা করছেন, এবং তাদের মাথা মুন্ডন করা হয়েছে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ স্টিয়ারিং দি স্যাক্রিফিশিয়াল অ্যানিমালস, জবাই করার জন্য, কোরবানি করার জন্য যে পশুগুলিকে নেওয়া হয়েছিল সেগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে যাচ্ছিলেন সাহাবাদেরকে নিয়ে তারে, এবং অনেক সংখ্যক হাজার নিয়ে যাচ্ছেন। এই স্বপ্নটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছিলেন। আল্লাহ এই স্বপ্নের রেফারেন্সটাই কিন্তু এই একই সূরাতে 27 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন। 27 নম্বর আয়াতে আল্লাহ খুব স্পষ্ট বলেছেন, কারণ ওই স্বপ্নের জন্যই উনি এসেছিলেন, এবং সেটাই যখন ওনারা হুদাইবিয়া থেকে ফেরত যান আসলে ওমরা না করে, তখন সাহাবাদের মানব জাতির উদ্দেশ্যে, সকলের উদ্দেশ্যে আল্লাহ এই সূরাতে এই আয়াতটা নাজিল করেছেন, কনফার্ম করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখেছিলেন। কি আয়াতটাতে কি বলেছেন আমি পুরো আয়াত পড়ছি না, আয়াতের শুরুটা এরকম হচ্ছে, লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুইয়া বিল হক লাতাদখুলুন্নাল মাসজিদাল হারামা ইনশাআল্লাহ আমিনিনা মুহাল্লিকিনা রুসাকুম ওয়া মুকাসসিরিনা লা তাখাফুন ফাআলিমা মা লাম তা'লামু ফাজআলা মিন দুনি যালিকা ফাতহান কারীবা। নিশ্চয়ই, সার্টেনলি আল্লাহ তার রাসূলকে এই স্বপ্নটি যথাযথভাবে দেখিয়েছেন। রুইয়া, তোমরা ইনশাআল্লাহ নিরাপদে তোমাদের মাথা মুন্ডন করে এবং চুল ছেটে, মানে দুটোই তো করা যায়, নির্ভয়ে আল মসজিদ আল হারামে অবশ্যই প্রবেশ করবে। তারপর আল্লাহ জেনেছেন যা তোমরা জানতে না। সুতরাং এছাড়াও তিনি দিলেন এক নিকটবর্তী বিজয়, মানে এর পরবর্তী বিজয়ের কথা। কিন্তু আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে বলার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা made it clear in the surah that Rasulullah sallallahu alaihi wasallam saw a dream, and that is the reason he sallallahu alaihi wasallam along with the sahabas came out of Medina to visit Makkah for the tawaf of Kaaba, that is the Umrah. Rasulullah sallallahu alaihi wasallam ultimately তার স্বপ্নের কথা তো সাহাবাদেরকে বললেন। স্বপ্নের কথা শোনার সাথে সাথে সাহাবারা কিন্তু অত্যন্ত আনন্দিত হয়ে গেলেন। দে বিকেম ইমোশনাল, স্পেশালি দিয়ে মুহাজির সাহাবাস, বিকজ প্রায় 6 বছর হয়ে গেছে মক্কা থেকে তারা বিতাড়িত হয়ে গেছেন। প্রিয় মাতৃভূমিকে দেখার আর সুযোগ নেই তাদের অনেকেরই আত্মীয় স্বজন ওখানে রয়ে গেছে, এবং কাবা মক্কার মানুষের রিচুয়াল ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে 2000 বছর মিনিমাম ধরে কাবাকে কেন্দ্র করেই তো মক্কার মানুষেরা, স্পেশালি কুরাইশরা, বিকজ দে আর দ্য কাস্টোডিয়ান অফ কাবা, সো দে বিকেম ইমোশনাল। কিন্তু দেখেন, মাত্র কদিন আগে আহজাবের যুদ্ধে ওই রক্ত পিপাসু কুরাইশরা তাদেরকে সমূলে শেষ করে দিতে চেয়েছিল, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আজকেই প্রায় মাস 2 মধ্যেই বা মাস 3 মধ্যেই যে আমি স্বপ্ন দেখেছি আমরা ওমরা করতে মদিনায় যাব।
সরি, আমরা ওমরা করতে মক্কায় যাব, আমি স্বপ্ন দেখেছি। চিন্তা করেন, ইটস মাইন্ড বগলিং। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ আমরা জানি যে ওমরা করতে যেতে হলে আপনাকে তো অস্ত্র, হাতে যুদ্ধের অস্ত্র নিয়ে যেতে পারবেন না। সাধারণ একটা সোর্ড নিতে হবে, যেটা দিয়ে কেবলমাত্র আপনি জবাই করতে পারবেন, পশু কোরবানি করতে পারবেন, বা পশু পক্ষীর আক্রমণ থেকে রক্ষা করার জন্য। আমরা জানি নিষিদ্ধ, আপনি ওমরাতে যেতে হলে কিলিং ইজ প্রহিবিটেড, ফাইটিং ইজ প্রহিবিটেড। শুধু ইসলামে না, ইসলামের আগের থেকেই প্রহিবিটেড। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই স্বপ্ন দেখা এবং যাওয়ার কথা বলার মানে হচ্ছে, আসলে ওই মক্কার কাবাতে যাওয়া মানে হচ্ছে, এটাকে বলা হয় যে আপনি ইচ্ছা করে হায়নার ঘাটিতে হাজির হতে চাচ্ছেন নিরস্ত্র অবস্থায়, যেখানে কিনা কুরাইশরা সবচেয়ে বেশি প্রিপেয়ার। কুরাইশরা তো মক্কার পরাশক্তি, তাই না, আরাবিয়ান পেনিনসুলার। আপনি ওদের ওখানে নিজের মাথা ঢুকাতে চাচ্ছেন। তারপরেও সাহাবারা আনন্দিত। মানে উই ক্যানট রিয়েলি ফ্যাদম ইট আউট। আমরা যতই পড়ি না কেন, এ বোঝার জন্য we have to put them in their shoes. Can we? Probably not, but let's try. মানে এইরকম একটা সিচুয়েশনে কেন তারা আনন্দিত হয়ে গেলেন? ইমোশনালি দে ওয়ার সো পারটার্বড। কেন হয়ে গেলেন? কারণ হচ্ছে দুটো। একটা হচ্ছে যে হ্যাঁ, তাদের তো ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে। একটা হচ্ছে দে বিলিভড ইন আল্লাহ অ্যান্ড হিজ মেসেঞ্জার। হোয়াট এভার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেইজ, that is from Allah and that is true, and there is a hikmah in it, and there is a khair in it, there is good in it. Without really thinking, samiana wa ta'ana, শুনেছি, মেনে নিয়েছি। আমরা মুসলমানরা বর্তমান জগতে, আমাদের মুসলমানরা সামিয়ানা ওয়া তাআনার মানে কি আমরা জানি না আসলে। মানেটা জানি আক্ষরিক, কিন্তু অন্তর দিয়ে বুঝি না। যে তারা রাজি হয়ে গেলেন, তারা খুশি হয়ে গেলেন যাওয়ার জন্য। কোথায়? ওই হায়নার দলের মাঝখানে যে ওনারা ঢুকবেন নিরস্ত্র অবস্থায়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচ্ছিলেন যে এই যাত্রায় যত সম্ভব মানুষকে একত্রিত করে নিয়ে যাওয়ার জন্য। সো হি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনভাইটেড বেদুইনস, আরবস ইন অ্যান্ড অ্যারাউন্ড মদিনা। কিন্তু বেশিরভাগ ওরাই বেদুইন আরবসরা they stayed back, that they didn't really respond to the call of Rasulullah sallallahu alaihi wasallam, যে সম্বন্ধে আল্লাহ এই সূরারই 11-12 আয়াতে এক্সপ্লেইন করে দিয়েছিলেন। যখন কিনা ওই ফেরত আসার সময় অনেকগুলো ঘটনা ঘটবে, তখন আল্লাহ মেড ক্লিয়ার দ্যাট ওই যারা আসেনি, দে শুড লেম এক্সকিউজেস। তারা অনেক কথা বলেছে যে আমাদের বাড়িঘর, আমাদের সম্পত্তি, আমাদের সন্তান সন্ততির জন্য আমাদের থেকে যেতে হবে। আসলে ইটস নট ট্রু। তার মধ্যে মোনাফিকরাও ছিল। আসলে আল্লাহ এক্সপোজ করে দিয়েছেন। আল্লাহ বলছেন দে আর লাইং। অন দ্য কন্ট্রারি, দে থট দ্যাট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যান্ড দ্য সাহাবাস উইল নেভার কাম ব্যাক। চিন্তা করে দেখেন, আমি আপনাদেরকে যে কথাটা আগে বললাম, দে উইল নেভার কাম ব্যাক। ওই যে মুনাফিকদের এই ভাবনা, তাদের জাগতিক অর্থের ভাবনা তো ঠিকই আছে, কারণ ওই কোরাইশদের আস্তানাতে যে এই 1400-1500 সাহাবা প্রায় নিরস্ত্র অবস্থায় যে ফেরত চলে আসবে, এটা থেকে ওরা ভাবতেই পারেনি। ওরা ধরেই নিয়েছে সব শেষ হয়ে যাবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবারা তো আর তা ধরে নেন নাই। আল্লাহ সেইটাই এক্সপোজ করে দিয়েছেন। এনিওয়েজ, সো দ্যাটস আ ব্যাকগ্রাউন্ড। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিক্লেয়ার করলেন যে যাবেন, তার কিছু দিনের মধ্যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পেলেন যে কুরাইশরা এবং খাইবারের যে ইহুদি সম্প্রদায়, তারা একটা সামরিক জোট তৈরি করছে, যাতে করে মুসলমানদেরকে প্রতিহত করা যায়, মুসলমানদেরকে শেষ করে দেওয়া যায়। আমরা কয়েকদিন আগেও আলোচনা করেছি তাদের অ্যাটেম্পগুলো কী কী ছিল। ইভেন আফটার দি আহজাব, ইভেন আফটার দি ক্যাপিটাল পানিশমেন্ট অফ দি বনু কুরাইদা, দে kept on doing it out of খাইবার। কিন্তু আলটিমেটলি হুদাইবিয়ার সন্ধির পরে এই যে জোটবদ্ধ হওয়ার প্রচেষ্টা, সেটাও কিন্তু বিনষ্ট হয়ে গেল।
কিভাবে হলো, উই উইল টক অ্যাবাউট ইট ইনশাআল্লাহ। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 1400 সাহাবাকে নিয়ে যুলকাদার মাসের প্রথম দিন সোমবার মক্কার উদ্দেশ্যে তার নিজস্ব উট আল কাসওয়াতে চড়ে রওনা দিলেন। যাওয়ার সময় তিনি মাখতুম রাদিয়াল্লাহু আনহু অথবা আরেক বর্ণনায় আসছে নুমাইলা আল লাইতি রাদিয়াল্লাহু আনহুরকে মদিনার গভর্নর বা মদিনার দায়িত্বে দিয়ে গেলেন, যেটা তার সুন্নাহ। এবং সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিলেন আমাদের মা সালামা রাদিয়াল্লাহু আনহাকে, who eventually inspired Rasulullah sallallahu alaihi wasallam to inspire the Sahabas who became demoralized at one point in time in the Hudaybiyah. আমরা সেটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। How smart was our mother Salama radiyallahu anha. So they started from there without the arms of battle. হুদাইবিয়ার এই সন্ধি মানে সুলহাল হুদাইবিয়া, এটাকে কেউ সুলহাল হুদাইবিয়া বলে, এটাকে কেউ বলে গাজওয়াত আল হুদাইবিয়া, মানে ব্যাটল অফ হুদাইবিয়া। সাহাবাদের মেজরিটি একে সুলহাল হুদাইবিয়াই বলতেন, কিন্তু লেটার অন স্কলার্সরা এসে আরও ডিফাইন করে একে মেজরিটি অফ দ্য স্কলার্সরা বলে এটাকে গাজওয়াত আল হুদাইবিয়া, হুদাইবিয়ার যুদ্ধ। ওনারা কেন যুদ্ধ বলেন? কারণ একটি বিখ্যাত ঘটনায় ঘটেছিল, যা ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু ইন দ্য হোল প্রসেস। সেটা হচ্ছে এক পর্যায়ে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছিলেন মক্কায় ফর নেগোসিয়েশন, কিন্তু ফর সাম রিজন অর আদার ওসমান রাদিয়াল্লাহু আনহু মক্কা থেকে ফিরে আসতে দেরি করছিলেন। মুসলমানদের কাছে গুজব এসেছিল যে কুরাইশরা তাকে হত্যা করেছে, যে জন্য কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলটিমেটলি টুক এ বায়া ওথ অফ এলিজিয়েন্স ফ্রম অল দি সাহাবাস আন্ডার এ ট্রি, যাকে বায়াতুল শাজারা বলা হয় অথবা বায়াতুল রিদওয়ান বলা হয়, যে হি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যান্ড দ্য মুসলিম উইল অ্যাভেঞ্জ দ্য কিলিং অফ ওসমান রাদিয়াল্লাহু আনহু। এবং এটাই ছিল যে কোনো অবস্থাতেই মুসলমানরা পিছপা হবে না, পিঠ টান দেবে না যতক্ষণ পর্যন্ত না এই কিলিংয়ের প্রতিশোধ না নেওয়া হয়। দ্যাট ওয়াজ দ্য বায়া, যে সম্বন্ধে আল্লাহ এই সূরাতে আয়াত নাজিল করেছেন। অ্যান্ড আল্লাহ ভেরি ক্লিয়ারলি আয়াত নাজিল করেছেন হাউ ইম্পর্টেন্ট ওয়াজ দ্য বায়া। এনিওয়েজ, সেই সময় এই যে ঘটনাটা ঘটেছিল, এই যে ওথ নিয়েছিল যে মুসলমানরা ফাইট করবে, সেই জন্যই স্কলাররা একে গাজওয়াত আল হুদাইবিয়া বলেন, ব্যাটল অফ হুদাইবিয়া বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আসলে এই যুলকাদা মাসে রওনা দিলেন প্রথম দিনে? যুলকাদা ইজ ওয়ান অফ দি 4 হারাম মান্থস। আমরা জানি ইসলামে 4টা হারাম মান্থ আছে। ইনফ্যাক্ট ইসলামে আসার আগে থেকে 4টা হারাম মাস, ইব্রাহিম আলাইহিস সালামের শরিয়া সেটা। 4টা হারাম মাস কি? 4টা হারাম মাস হচ্ছে যুলকাদা, যুলহিজ্জা, মুহররম আর রজব। এর মধ্যে প্রথম 3টা হচ্ছে পরপর, যুলকাদা, যুলহিজ্জা, মুহররম পরপর 3টা মাস, আর রজব হচ্ছে গ্যাপ দিয়ে আরেকটি মাস, মাঝামাঝি 7th মান্থ। ওইটা মুহররম হচ্ছে 1st মান্থ আর রজব হচ্ছে 7th মান্থ। প্রথম মাসের প্রথম দিন কেন রওনা দিলেন ওই হারাম মাসে? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম wanted to make things clear to the Quraysh and the rest of the people of Arabia that his sole intention to visit Makkah is for Umrah, to do tawaf of Kaaba, nothing else. কারণ ওই মাসে তো যুদ্ধ করা যাবে না এবং করবেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যাচ্ছেন লাইক আই সেড কেবলমাত্র ওমরার উদ্দেশ্যে, অন্য কোনো কারণ নেই। এবং এটা খুব পরিষ্কারভাবে জানান দিয়ে যাচ্ছেন ফর দ্য বেনিফিট অফ এভরিবডি। আর মুসলমানদের বেনিফিটটা হচ্ছে ওই যে
কুরাইশরা যাতে আক্রমণ করে না বসে এবং যাতে ঢুকতে দেয়। ওমরা করতে যাওয়ার নিয়ম অনুসারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নিয়ে মদিনার উপকণ্ঠে জুল হুলাইফা ইজ দ্য মিকাত, যেখান থেকে শুরু হবে। আমরা এখনও তাই করি, মদিনা থেকে যখন মক্কায় হজের জন্যই যাই অথবা ওমরার জন্যই যাই। জুল হুলাইফা থেকে ইহরাম করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবারা সেখান থেকে নিয়ত করলেন, করে রওনা দিলেন। অ্যান্ড দে অলসো ডিড ওয়ান থিং, they basically consecrated the sacrificial animals. What does that mean, consecration of animals? আমরা এখনো বাংলাদেশে দেখবেন কোরবানির পশুকে ফুলের মালা টালা পরিয়ে আনা হয়। দ্যাট ইজ দ্য রিচুয়াল, দ্যাট ইজ এ পার্ট, দ্যাট ইজ এ সুন্নাহ। এখন আর এটা অত বেশি হয় না। তখন এটা কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকেই হচ্ছে। আরবের লোকেরা কিন্তু জানে যে স্যাক্রিফিশিয়াল অ্যানিমালকে কনসিক্রেট করা হবে, তাদেরকে এরকম সাজানো হবে, এরকম মালা দেওয়া হবে, তাদের গায়ে আঁকা টাকা হয়, অনেকে করে, অনেক কিছু করতো আর কি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম মালা কনসিক্রেট করে নিয়ে একসাথে রওনা দিলেন। সো এটা আসলে ওয়েল অ্যানাউন্সড ওপেনলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন যে আমরা ওমরা করতে যাচ্ছি। সো ডোন্ট গেট কনফিউজ পিপল। আরেকটা জিনিস খেয়াল জেনে রাখি, আমরা জানি পিপল দোজ হু কাম টু ভিজিট কাবা, টু তাওয়াফ কাবা ফর ওমরা or হজ, which is going on since the time of Ismail alayhi salam, Quraysh never stopped them. কোরাইশরা তাদেরকে কখনোই স্টপ তো করে না, বরঞ্চ দে গিভ দ্য সিকিউরিটি। আমরা আলোচনা করেছি শুরুর দিকে হাজিদেরকে হজ করতে যারা, আমি সেই পেগান আমলের কথা, কোরাইশরা বনু হাশেমরা কত রকম দায়িত্ব পালন করতো, পানি দেওয়ার, খাওয়া দেওয়ার, মানে এইটা ওরা সবসময় করে আসছে। এবং দে হ্যাড বেসিক্যালি নো রাইট টু স্টপ পিলগ্রিমস, এবং সেটা সবাই জানে দুটো কারণে। একটা হচ্ছে যে এইটা করাতে তাদের আরবে যে তাদের নিরঙ্কুশ ইজ্জা, তাদের যে নোবেলিটি, এটার পিছনে কারণ কিন্তু এই কাবার কাস্টোডিয়ান হওয়া, নাথিং এলস। নাহলে ওরা 8-10টা গোত্রের মতোই গোত্র। সেজন্য ওরা মানুষকে সিকিউরিটি দান করে, যেটা শুরু করে আসছে ওদের পিতা ইসমাইল আলাইহিস সালামের কাছ থেকে, সময় থেকে। এমনও উদাহরণ আছে যে বাপের হত্যাকারী, পিতৃহন্তা, সে তাওয়াফ করছে মক্কা কাবা শরীফে, কাবার তাওয়াফ করছে, কিন্তু তার যার বাবাকে হত্যা করেছে সে দেখতে পাচ্ছে, কিন্তু তাকে প্রতিশোধ নিতে পারছে না, কারণ সে কাবা তাওয়াফ করছে। That is the level of the security and the amana Quraysh used to give to the pilgrims. সো মুসলমানরাও সেটা জানে, আরবের লোকেরাও জানে। আরেকটা ব্যাপার হচ্ছে আরবের যে অন্যান্য গোত্ররা তাদেরকে যে এতটা সমীহ করে, সেটার পেছনে আরেকটা কারণও আছে। কারণটা হচ্ছে আরবের প্রত্যেক গোত্রের নিজস্ব দেবতা ছিল। লাত, উজ্জা, এরা তো এক এক গোত্রের দেবতা, কোনোটা কোরাইশদের, কোনোটা তাইফের, কোনোটা বিভিন্ন গোত্রের। প্রত্যেক গোত্রের দেবতাদেরকে ওরা রেখেছিল কাবাতে, কারণ কাবা পবিত্র স্থান, ওর দেবতা তো ওখানটাই থাকবে। সো যারা হুলিগান, যারা ক্রিমিনাল, দোজ হু ওয়ান্টেড টু কিল কোরাইশ, তারাও আবার কোরাইশদেরকে সমীহ করতো, কারণ আলটিমেটলি তো তাদের দেবতার পূজা করতে হলে ওই মক্কায় তো যেতে হবে, আর কোরাইশদের সাথে লাগলে তো আর মক্কায় যেতে পারবে না। সো দে উইল লুজ ইহকাল এবং পরকাল দুইটাই, সেজন্য তারা তাদেরকে সমীহ করত। তাই আরবের লোকেরা যখন জানতে পেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরা করতে যাচ্ছে, ইনফ্যাক্ট তারা আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমর্থন দিচ্ছিল, বিকজ অফকোর্স দে শুড অ্যালাউ দেম টু গো টু কাবা ফর ওমরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু শুরুতেই কিন্তু একটা আপার হ্যান্ড পেয়ে গেলেন, মানে আরবের মানুষের মনের ভেতরে জায়গা করে নিলেন, আরবের মানুষের মনের ভেতরে জায়গা করলেন শুরু থেকেই, এই জার্নির শুরু থেকেই। তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সকল রকমের সতর্কতা অবলম্বন করলেন। প্রথমে
উনি বিশর ইবেন সুফিয়ান আল খুজাই রাদিয়াল্লাহু আনহুকে মক্কার দিকে পাঠালেন খবর নেয়ার জন্য। কারণ খবর নিতে পাঠালেন কেন? এরপরেও তো যদি কোনো গ্রুপ ওত পেতে থাকে, উৎসাহী গ্রুপ যে মুসলমানদেরকে বাধা দেবে, সেই খবরটা নিতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এর কুরাইশরা আসলে কি ধরনের প্রস্তুতি নিচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘোষণার শোনার পরে, যে উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওমরা করতে আসছেন এটা শুনে কুরাইশরা আসলে কি ধরনের প্রস্তুতি নিচ্ছে সেটা জানার জন্য। বিশর রাদিয়াল্লাহু আনহুকে কেন পাঠালেন? হি ইজ ফ্রম খুজাআ, নট ফ্রম কুরাইশ, বাট খুজাআ হ্যাড alliance with Banu Hashim. That is the reason they were kind of neutral. And তাদের সাথে, তাদের অনেক নেতৃত্বের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসম্পর্ক ছিল সেই জন্য। এবং বিশর রাদিয়াল্লাহু আনহু যে ইসলাম গ্রহণ করছে তা অনেকে জানতো না, সেই জন্য ওনাকে উনি পাঠালেন, সো দ্যাট দিস মেসেঞ্জার ইজ নট হার্ট। এবং এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 জনের একটা স্কাউট দলকে পাঠালেন, যেটার নেতৃত্ব ছিল আব্বাদ ইবেন বিশর। প্রথম বিশর ছিলেন বিশর ইবেন সুফিয়ান আল খুজাই, আর এই 20 জনের স্কাউট তিনি ছিলেন আব্বাদ ইবেন বিশর রাদিয়াল্লাহু আনহু, অ্যান্ড হি ইজ নাউ হি ইজ এন মুসলিম। ওনার গ্রুপকে আগেই পাঠিয়ে দিলেন। আরেকটা বর্ণনাতে আসছে যে দুল হুলাইফাতে যখন ইহরাম পড়লেন, সবাই ইহরাম নিয়ত করলেন, তখন ওমর রাদিয়াল্লাহু আনহু, অ্যাজ ইউজুয়াল দ্য স্মার্টেস্ট পারসন, আস্কড রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা অস্ত্র ছাড়া যে ওখানটায় যাচ্ছি এটা কি ঠিক হচ্ছে? উই শুড টেক সাম আর্মস, উই শুড টেক প্রিকশন ফর দ্যাট। এবং বললেন যে আমরা তো কুরাইশদের আস্তানায় যেতে পারি না এইভাবে। রাসূলুল্লাহ সাল্লাম কথাটা শুনে তার যৌক্তিকতা মেনে নিলেন এবং উনি একটি গ্রুপকে দায়িত্ব দিলেন আলাদাভাবে উটের পিঠে অস্ত্র নিয়ে রওনা দিতে, নট অ্যাজ দি পিলগ্রিমস। কারণটা হচ্ছে কুরাইশদেরকে 100% বিশ্বাস করা যাচ্ছিল না। কেন? কারণ আমরা জানি, আগে আলোচনা করেছি, কুরাইশরা তাদের সুবিধার জন্য, তাদের দুনিয়ার সুবিধার জন্য মারামারি কোন মাসে করতে হবে, কাদেরকে আক্রমণ করার জন্য এই যে সিকোয়েন্স অফ দি হারাম মান্থস ওরা চেঞ্জ করত, আমরা আলোচনা করেছি। তো যারা এটা করতে পারে তারা হয়তো আলটিমেটলি তাদের সেই যে মানুষ পিলগ্রিমদেরকে সিকিউরিটি দেওয়ার যে বিষয়টা, রেওয়াজটা, তারা হয়তো ভঙ্গও করতে পারে, সেই জন্য এই প্রিকশনটা নেওয়া। এনিওয়েজ, আমরা মনে হয় একটা 5 মিনিটের গ্যাপ নেই, ব্রেক নেই ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কারণে স্কাউট পাঠিয়েছিলেন সেটাই সত্যিতে পরিণত হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্কাউটরা এসে খবর দিলেন যে কাব বিন লুয়াইয়ের নেতৃত্বে বিভিন্ন গোত্র তাদের বহু সংখ্যক যোদ্ধা নিয়ে জড়ো হচ্ছে মুসলমানদেরকে মক্কা প্রবেশে বাধা দেওয়ার জন্যে। এবং সেই গোত্রগুলো হলো বনু হারিথ, বনু আল মুস্তালিক, বনু আল হাই এবং বনু আল হাওয়ান। আমি সংক্ষেপে ওদের গোত্রগুলোর নাম বললাম। ওরা কেউই কুরাইশ ছিল না, এবং কিন্তু কুরাইশদের মিত্র ছিল, আর এদের বসবাস ছিল মক্কার দক্ষিণে, যাদেরকে বলা হয় যে এলাকাটা বলে হাবাস আর হাবস, পাহাড়ি এলাকাতে। ওই যে উৎসাহী গোত্রগুলো চেষ্টা করবে বাধা দিতে, তারই প্রমাণ। কিন্তু এই খবরটা পাওয়ার পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবারা সবাই মিলে একমত হলেন যে তারা কারো সাথে কোনো প্রকার যুদ্ধে লিপ্ত হবেন না। দে উইল ট্রাই টু অ্যাভয়েড এনি সর্ট অফ ফাইটিং।
বিকজ তারা ওমরায় যাচ্ছেন। যতক্ষণ পর্যন্ত তাদেরকে ওমরায় যেতে বাধা, মানে ফাইনাল বাধা না দেয়া হবে আর কি ওমরা করতে, ততক্ষণ পর্যন্ত ওনারা চেষ্টা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো স্বপ্ন দেখেছেন যে যেতে হবে, আর আমরা তো জানি নবী রাসূলের স্বপ্ন হচ্ছে ওয়াহি। So that's the commandment from Allah. That's the reason Rasulullah sallallahu alaihi wasallam is going to do the Umrah. তো যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে রওনা দিলেন, যাত্রার পথে খবর আসলো স্কাউটদের কাছ থেকে যে the raiders of Ghaika, মানে গাইকা বলে একটা এলাকা আছে, সেখানকার যে দস্যু দল যারা রেইড করে বেড়ায়, তাদের কাজ হচ্ছে রেইড করা, দে আর কামিং টু অ্যাটাক দি পিলগ্রিমস অ্যান্ড রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অফকোর্স। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর শুনে 10-15 জনের, প্রায় 15 জনের মতো একটি সেনা দলকে বা একটি দলকে বলতে পারেন পাঠিয়ে দিলেন বিষয়টা যাচাই করতে, ওরা আসলে কোত্থেকে কোথায় আছে পুরো ব্যাপারটাকে কনফার্ম করার জন্য। তারা এসে জানালেন যে হ্যাঁ সত্যি ওরা কোরাইশ না, এই গাইকার ওরা আসছে, ওরা একত্রিত হচ্ছে আমাদেরকে আক্রমণ করার জন্য। তারা যখন তাদের এই ঘটনাটা খবরটা নিয়ে যখন ফেরত আসছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, দলে কাফেলাতে ফেরত আসছেন, তখন একটা অদ্ভুত ঘটনা ঘটল। সেই ঘটনাটা বুখারীতে এবং অন্যান্য বইতেও বর্ণনা করা আছে। সেটা কি ঘটল? সেই ঘটনাটা হচ্ছে যে 10-15 জনের দলটা ছিল, সেই দলের মধ্যে আবু কাতাদা আল আনসারী রাদিয়াল্লাহু আনহু ছিলেন, যিনি ইহরাম অবস্থায় ছিলেন না। কেন ছিলেন না? উই এক্স্যাক্টলি ডোন্ট নো। এবং অন দেয়ার ওয়ে ব্যাক সাহাবারা একদল জিব্রাকে দেখতে পেলেন। আরবে তখন জিব্রা ছিল, কেউ বলে গাজাল ছিল, কিন্তু যাই হোক জিব্রা ছিল। এন্ড জিব্রাকে কিন্তু আরবিতে বলা হয় হিমার আল ওয়াহশি, এবং হুইচ ইজ হালাল। জিব্রার মাংস খাওয়া হালাল, কিন্তু হিমার মানে হচ্ছে গাধা, ডাঙ্কি কিন্তু হালাল না। একদল জিব্রাকে দেখতে পেল, ওয়াইল্ড জিব্রা, কিন্তু কোনো সাহাবাই কিন্তু এগুলোর দিকে কোনো নজর দিলেন না, এবং এমনকি কাউকে বললেনও না কোনো কিছু যে জিব্রা দেখা যাচ্ছে, বিকজ দে কেম টু কনফার্ম অ্যাবাউট দি raiders of the Ghaika, and they are going back with the information, and in their minds they are in the talbiya, basically they will do umrah. তো উমরা করতে হলে তালবিয়া পাঠ করতে করতে ওনারা যাচ্ছেন। সো ওনারা এই ব্যাপারে কনসার্ন ছিলেন না। এমনকি আবু কাতাদাকে রাদিয়াল্লাহু আনহু তারা এই ব্যাপারে কোনো ইঙ্গিতও দেন নাই, কোনো কিছু বলেনও না, ইঙ্গিতও দেন নাই। কিন্তু অ্যাট ওয়ান পয়েন্ট ইন টাইম আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু ওই জিব্রাগুলোকে দেখতে পেলেন তার ঘোড়ার পিঠ থেকে। দেখতে পেয়েই তিনি তার সাথীদেরকে বললেন যে আমার দাও, তীর ধনুক দাও। কারণ তীর ধনুক তো আসলে আসছিল অন্য উটের পেছনে করে, বা অন্যজন বহন করছিল। ফর সাম রিজন বলে যা তীর ধনুক দাও, কিন্তু কেউ সেটা দিল না। না দিয়ে বলল না আমরা তো ইহরাম অবস্থায় আছি, ওমরা করতে যাব, দ্যাটস নট বিফিটিং ফর আস, উই কান্ট গিভ ইউ। কিন্তু সে ঘোড়া থেকে লাফ দিয়ে নেমে মোটামুটি হি স্ন্যাচ দি বো অ্যান্ড অ্যারো ফ্রম ওয়ান অফ দি সাহাবা, নিয়ে সে আলটিমেটলি একটা জিব্রাকে শিকার করলো। শিকার করে যখন জিব্রাকে তাড়া করে ধরে জবাই করে তার মাংস টাংস একদম পরিষ্কার করে নিয়ে উনি চলে আসলেন। আসার পরে সবাইকে অফার করলেন খাওয়ার জন্য, কিন্তু কোনো সাহাবা খেলেন না। বললেন যে নো, উই আর ইন ইহরাম, উই আর গোয়িং টু ডু ওমরা, উই কান্ট ইট, ইটস আরাম ফর আস। ওনারা খেলেন না। না খেয়ে আলটিমেটলি সবাই যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিকে ক্যাম্পের দিকে ফিরে আসলেন, ফিরে আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরো ব্যাপারটা সবাই এক্সপ্লেন করে বললেন যে এই অবস্থা, কাতাদা হ্যাজ ডান দিস অ্যান্ড উই ডিডন্ট ইট এনিথিং ফ্রম ইট। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদেরকে বললেন, তোমরা কি জিব্রাগুলোকে দেখিয়ে কাতাদাকে কোনো ইঙ্গিত করেছিলে যে ওই যে দেখা যাচ্ছে এরকম? ইভেন ইঙ্গিত করা, বলা তো দূরের কথা। ওরা বলে না, সাহাবারা বললেন যে না। প্রথমে জিজ্ঞেস করেন তোমরা কি কেউ
তাকে শিকারে সাহায্য করেছিলে কিনা? ওনারা বললেন না। তোমরা কি ওই জিব্রা দেখিয়ে কোনো ইঙ্গিত করেছে কিনা যে ওই যে জিব্রা দেখা যাচ্ছে? ওনারা বললেন না। তখন নবীজি বললেন যে তাহলে তোমরা এই মাংস খাও, যদি তোমাদের কাছে এখনও মাংস অবশিষ্ট থাকে আমার কাছে নিয়ে আসো, আমিও খাবো। মানে দেখেন, সাহাবাদের ওই রকম একটা জার্নিতে ফুড এবং জিব্রার মাংস ওয়াজ ডেলিকেসি, ইটস রিকোয়ার্ড বেসিক্যালি। তারা খাবেন, কিন্তু কেউ দেখছে না তাদেরকে, তারা কিন্তু তারপরেও খেলেন না, এবং দে ডিডন্ট নো ফর শিওর ওয়েদার ইট ইজ হারাম অর হালাল, তারপরে ওনারা খেলেন না। এটি হচ্ছে তাকওয়া। দ্যাটস দ্য লেভেল অফ তাকওয়া অফ দ্য সাহাবাস, দ্যাটস দ্য রিজন দে আর সাহাবাস। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলটিমেটলি তো ওদেরকে বললেন যে ইউ ক্যান ইট দ্যাট। সো ইসলামের বাহ্যিক প্রকাশ, অন্তরের কথা তো আল্লাহ জানে, বাহ্যিক প্রকাশ ওবিডিয়েন্স টু আল্লাহ এন্ড রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই জন্য ইসলামের বাহ্যিক প্রকাশ হচ্ছে কি, সেটা হচ্ছে বুখারীতেই আছে, দ্য ওয়ান হু প্রেইজ আওয়ার প্রেয়ার্স, ফেসেস আওয়ার কিবলা অ্যান্ড ইটস আওয়ার জাবিহা, দ্যাট ইজ দ্য মুসলিম। সো আমরা মুসলমানের ইন্টিগ্রিটি নিয়ে ফাটফাট করে প্রশ্ন করে ফেলা দরকার নেই। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি বা রোজা রাখি, এই জন্য অন্যকে কমেন্ট করে ফেললে দরকার নেই। দ্য ওয়ান হু প্রেইজ আওয়ার প্রেয়ার্স, ফেসেস আওয়ার কিবলা অ্যান্ড ইটস আওয়ার জাবিহা, দ্যাট ইজ দ্য মুসলিম। এদিক দিয়ে কুরাইশও যুদ্ধ প্রস্তুতি নিচ্ছে আসলে, যে বিশর রাদিয়াল্লাহু আনহুকে যে পাঠিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি সেই খবরটা জানতে পেলেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওমরার কাফেলা আসফান নামক মক্কায় যাওয়ার পথে আসফান নামক স্থানে পৌঁছালে তখন দেখা গেল বিশর ইবেন সুফিয়ান, যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছিলেন কুরাইশদের খবর নেওয়ার জন্য, হি ইজ কামিং ব্যাক। এবং এসেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিপোর্ট করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুরাইশ হ্যাভ হার্ড ইউ আর মার্চিং টুয়ার্ডস মক্কা, they have armed themselves and put on leopard skin. যখন leopard skin পরবে ওরা, গায়ে চড়াবে, it's sign of war, and brought out their women and children, that means it will be long drawn war. এবং তারা অঙ্গীকার করেছে বাই ফোর্স কাউকে মক্কায় প্রবেশ করতে দেওয়া হবে না। এবং এইটা শোনার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াও টু কুরাইশ, মানে কি হলো কুরাইশদের, যুদ্ধের চিন্তা ওদেরকে আচ্ছন্ন করে ফেলেছে। ওদের কি এমন ক্ষতি হতো যদি ওরা আমাকে মানুষের সাথে ফ্রিলি ডিল করতে দিত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্ষেপ করে বলছেন, কি এমন ক্ষতি হতো যদি ওরা আমাকে সবাইকে ফ্রিলি, সবার সাথে ফ্রিলি ডিল করতে দিত? অন্য আরবরা যদি আমাকে হত্যা করত, তাহলে তো কুরাইশরা যা চাচ্ছে তাই পেয়ে যেত। আর আল্লাহ যদি আমাকে বিজয় দেন, তাতে কুরাইশরাও সম্মানিত হতো, কারণ আমি তো কুরাইশ, এবং তারা হয়তো ইসলামে প্রবেশ করতো, অ্যান্ড আল্লাহ উড ফরগিভ দেম, এবং তাতে তাদেরই লাভ হতো। আর তা না করে ওরা যদি আমার বিরুদ্ধে যুদ্ধ করে, যদিও তারা আমার চেয়ে শক্তিশালী, তাতেও তো তাদের কোনো লাভ হচ্ছে না। কি হলো কুরাইশদের? বাই আল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, বাই আল্লাহ আই উইল কন্টিনিউ টু স্ট্রাগল, জিহাদ করব, স্ট্রাগল upon what Allah has sent me with, or I will die in the process. বুখারীতে আসছে বর্ণনা। তাহলে আমরা কি বুঝতে পারলাম এর থেকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের অবস্থা কি, যে কেন আমার লোকেরা আমাকে এরকম যন্ত্রণা দিচ্ছে? ওয়াই দে আর হেটিং মি? ওরা তো কুরাইশ তো আমারই লোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই লোক, ওন ব্লাড, হোয়াটস রং উইথ দেম? উনি তো আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের বিরুদ্ধে অস্ত্র ধরতে চাচ্ছেন না। এই যে ওমরা করতে যাচ্ছেন, উনি জানেন যে ওরা কতটা হিংস্র হয়ে আছে, তারপরেও প্রায় নিরস্ত্র অবস্থায় ওমরা করতে যাচ্ছেন 1400 সাহাবাকে নিয়ে। ইটস নট ইজি, অ্যান্ড উইথ থাউজেন্ডস অফ স্যাক্রিফিশিয়াল অ্যানিমালস। যেই স্যাক্রিফিশিয়াল এলিমেন্ট উনি নিয়ে যাচ্ছেন, স্যাক্রিফিশিয়াল ওমরা করার পর বা হজ করার পর কোরবানি করে যে স্যাক্রিফাইস করা হয়, এই অ্যানিমালগুলো স্যাক্রিফাইস করলে গোস্তগুলি কাদেরকে দেওয়া হয়? দোজ হু আর নিডি, সাদাকা করে দেওয়া হয়। তো সাহাবারা যারা যাচ্ছেন, তারা কি এই স্যাক্রিফিশিয়াল অ্যানিমেলগুলি খাবেন নাকি? পুরোটাই খাবেন, এর কিছু অংশ, এর পুরোটাই তো অলমোস্ট মক্কাবাসীরাই খাবে। তারপরেও কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যাচ্ছেন ওদের দিকে, কিন্তু ওরা তো সেটা বুঝতে চাচ্ছে না। অ্যান্ড দিস ইজ দ্য লেভেল অফ লাভ ফর হিজ ওন পিপল, অ্যান্ড দিস ইজ দ্য রিজন হি ইজ রাহমাতুল্লিল আলামিন। হি ওয়ান্টস এভরিবডি টু বি সেভড ফ্রম দ্য হেল ফায়ার। ওইটাই হচ্ছে মূল উদ্দেশ্য, কারণ উনি যেটা জানেন সেটা তো অন্য সবাই জানেন না। তো এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ডাকলেন, সূরা ডাকলেন, কি করতে হবে। অফকোর্স দ্যাটস দ্য সুন্নাহ অফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা করলেন যে হোয়াট উই ওয়ান্ট টু ডু স্পেশালি ইন দিস ক্রাইসিস সিচুয়েশন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদেরকে বললেন, যে অপশনটা দিলেন সবাইকে, হয় এই কাব বিন লুয়াই এবং আহাবিশ হচ্ছে এই যে অন্যান্য যেই গ্রুপগুলি ট্রাইবগুলি আছে যারা ইউনিফাইড না, আসলে তাদেরকে আহাবিশ বলে ডাকা হয় আর কি। হয় কাব বিন লুয়াই তো হইতেছে কোরাইশদের, বলছেন যে হয় কাব বিন লুয়াই অথবা আহাবিশদের ফাইট করা, আমরা ফাইট করতে পারি, ওদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারি, বিকজ সবাই এসেছে কোরাইশদের হয়ে আমাদের বিরুদ্ধে লড়ার জন্য। আমাদের অপশন হচ্ছে হয় আমরা ওদের বিরুদ্ধে যুদ্ধ করব এক, অথবা এই যুদ্ধ এড়ানোর জন্য আমরা ভিন্ন পথ ধরে কাবায় যাওয়ার চেষ্টা করব। ভিন্ন পথ মানে ওই সময়ে ওই রকম 1400 লোককে নিয়ে, এতগুলি পশুকে নিয়ে ভিন্ন পথ ধরে যাওয়া তো ইটস নট ইজি, দ্যাটস এ হিউজ স্যাক্রিফাইস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ রেডি টু ডু দ্যাট। উনি এই দুইটা প্রপোজাল থ্রো করলেন সাহাবাদের কাছে, এবং সাহাবারা সর্বসম্মতভাবে আলোচনা করলেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আমাদের বাড়ি ছেড়ে এসেছি আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য, আল্লাহরই নির্দেশে, আমরা যুদ্ধ চাই না। সো লেটস গো ওয়্যার উই ইন্টেন্ড টু গো, দ্যাট ইজ কাবা, অ্যান্ড উই উইল অনলি ফাইট ইফ দে ফাইট আস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রপোজালটা পছন্দ করলেন, ওনার কথাটা পছন্দ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লেটস প্রসিড, লেটস টেক এ ডাইভারশন। উনি বিসমিল্লাহ বলে শুরু করলেন সবাইকে নিয়ে অন্য পথে যাওয়া, যেই পথটা ছিল অত্যন্ত দুর্গম, কারণ সাধারণ প্রতিনিয়ত পথ মক্কা থেকে মদিনা যাওয়ার যে রেগুলার রোড সেটা তো না। তারপরেও শুরু করলেন ওই পথে যাওয়া, বিকজ it shows the intention of Rasulullah sallallahu alaihi wasallam, sincerity of Rasulullah sallallahu alaihi wasallam, and how he sallallahu alaihi wasallam and the Sahabas obeys Allah's commandment, and to please Allah only. They are whatever they are doing to please Allah only. এবং বলা হয় যে ওই আসফান এলাকাতে যখন ওরা ভিন্ন পথ ধরলেন, তখন ওই এলাকাতে ওনারা খবর পেলেন যে একদল কোরাইশ এবং কোরাইশ ভাবা সাপোর্টার আক্রমণ করতে আসছে। তখন ওই আসফান এলাকাতে যে নামাজ পড়ার ওয়াক্ত হয়ে গেল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল খৌফ মানে ভয়ের সালাত, যখন আক্রমণের ভয় থাকে তখন যে সালাত পরে আমরা আলোচনা করেছিলাম সেইটা পড়লেন। অনেকে বলে দিস ওয়াজ দ্য ফার্স্ট টাইম, কিন্তু আরেকটা আমরা যখন বনু লেহিয়ানের আক্রমণের সময় আমরা আরেকবার আলোচনা করেছিলাম, কেউ বলে ওটা হচ্ছে ফার্স্ট টাইম, বাট দ্যাট ইজ ওয়ান অফ দি মেবি ফার্স্ট অর সেকেন্ড টাইম এখানে উনি সালাতুল খৌফ আদায় করলেন সাহাবাদেরকে নিয়ে। এবং ইন দ্য মিন টাইম কুরাইশরা খালিদ বিন ওয়ালিদকে পাঠালেন। তখন তো খালিদ বিন ওয়ালিদ ওয়াজ এ মুশরিক অ্যান্ড হি ওয়াজ এ ফেমাস ফাইটার। 200 অশ্বারোহীকে দিয়ে তাকে পাঠালেন। দোজ আর দ্য ফাস্টেস্ট ফাইটার্স অফ আরাবিয়া। পাঠালো মুসলমানদেরকে বাধা দেওয়ার জন্য, আক্রমণ করার জন্য। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পেলেন যে ওরা তো সেই যে রাস্তা দিয়ে মক্কা মদিনার রেগুলার রাস্তা দিয়ে যেটা আসে সেখান দিয়ে খালিদ বিন ওয়ালিদ তার বাহিনী নিয়ে আসছে। তখন একসাথে এটা শোনার পরে আরও দৃঢ় হয়ে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লেটস টেক এ ডিটোর, অন্য রাস্তা দিয়ে আমরা যাই। এবং ওনারা সেই রাস্তা দিয়ে রওনা দিলেন। যখন আসলেন খালিদ বিন ওয়ালিদ, তখন ওনাদের মুসলমানের 1400 মুসলমানকে তো খুঁজে পাচ্ছে না। তখন হি গট স্কেয়ার্ড, হি রিয়েলাইজ দ্যাট যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য পথে মক্কা আক্রমণ করতে যাচ্ছে। কারণ ওরা তো জানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্রমণ করবে, কারণ তারা তো তাদের স্ট্যান্ডার্ডে অন্য মানুষকে মাপছে, বিশ্বাস করতে পারছে না। তখন খালিদ বিন ওয়ালিদ করলো কি, দ্রুত মক্কার দিকে চলে গেল, কারণ সে জানে মক্কা যদি মুসলমানরা আক্রমণ করে মক্কা উইল বি ইন ট্রাবল, বিকজ মক্কার মূল যে ফোর্সটা, স্ট্রাইকিং ফোর্সটা, সে তো খালিদ নিয়ে চলে আসছে। সেজন্য সে দ্রুত চলে গেল পেছনে, মক্কায় ফিরে গেল। কিন্তু এদিকে মক্কায় যখন যাওয়ার জন্য যে ভিন্ন রুটটা নেবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
জানেন যে অন্যভাবে যাওয়া যায়, কিন্তু উনি নিশ্চিত না আসলে সঠিক রাস্তাটা কি হবে। সেজন্য সাহাবাদেরকে বললেন, কে আমাকে নিয়ে যেতে পারো, খুঁজে দিতে পারো যা আল মিয়ারের গিরিপথ ধরে মক্কায় যাওয়া যায়। উনি জানতেন আল মিয়ারের যে গিরিপথ সেটা ধরে যাওয়া যায়, কিন্তু কে নিশ্চিত করে আমাকে নিয়ে যেতে পারো। তখন আসলাম গোত্রের, বনু আসলাম গোত্রের একজন বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ডু দ্যাট ইনশাআল্লাহ, লিভ ইট অন মি। এখন কিন্তু যাত্রাটা এতই কঠিন ছিল, অলরেডি ওনারা এত পথ ধরে মদিনা থেকে আসছেন, সবাই টায়ার্ড, তারপরে যাবেন অন দ্য থর্নি রাগেড ভলক্যানিক প্লেইনস। শুধু প্লেনও না, পাহাড় পর্বত ডিঙিয়ে যেতে হবে এতগুলো পশুকে নিয়ে, এবং এটা ভয়ঙ্কর যাত্রা, তার জন্য অনেক পেশেন্স দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য সাহাবাদেরকে উদ্দেশ্য করে বললেন, এই যাত্রায় যারা এই গিরিপথ অতিক্রম করবে তাদের প্রত্যেকের সকল পাপগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন, কেবলমাত্র লাল উটের লোকটিকে ছাড়া। সাহাবারা বলল, হু ইজ দ্যাট গাই আমাদের মধ্যে? তখন তারা আলটিমেটলি তাকে খুঁজতে লাগলো, খুঁজে পুরো কাফেলার শেষে, যেটা হয় মুনাফিক তো কাফেলার শেষেই থাকবে, যে লোকটাকে পেল, দেখলো যে সেই লোকটা বলছে যে আই হ্যাভ লস্ট মাই রেড ক্যামেল, ডিড এনিওয়ান সি দ্যাট, ক্যান ইউ হেল্প মি ফাইন্ড ইট আউট? সাহাবারা তাকে বললো যে রাখো সেটা, আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলো, তার কাছে ক্ষমা চাও, তিনি তোমার জন্য দোয়া করবেন, তুমি মাপ পেয়ে যাবা। তখন সেই বেদুইন বলল, ফর মি টু লুক ফর মাই ক্যামেল ইজ মোর বিলাভেড অ্যান্ড অর নেসেসারি দেন টু গো মিট ইউর কম্পেনিয়ন অ্যান্ড গেট মাই সিনস ফরগিভেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানলেন কীভাবে? অফকোর্স জিবরিল তাকে জানিয়েছেন যে আপনার সাথে, আপনার দলে এই মুনাফেক একজন আছে। এরকম মুনাফেক সম্বন্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু সূরাতুল তাওবার 101 নম্বর আয়াতেও বর্ণনা করেছেন। সো আলটিমেটলি দে টুক দ্য থর্নি রুট অ্যান্ড ওরা আলটিমেটলি সাহাবাদের হাত পা কেটে রক্তাক্ত হয়ে তারা এসে পৌঁছালেন। অত্যন্ত ক্লান্ত হয়ে তারা একটা সমতল ভূমিতে পৌঁছালেন। সেই সমতল ভূমিটা হচ্ছে হুদাইবিয়ার প্লেন আমরা যাকে বলি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবাদেরকে বললেন, তোমরা বলো, উই আস্ক আল্লাহ ফর ফরগিভনেস অ্যান্ড উই রিপেন্ট টু হিম। দেখেন এত কিছুর পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলছেন, আল্লাহর কাছে ক্ষমা চাও, তওবা করো। মানে দিস ইজ মাইন্ড বগলিং। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমরা, মানে যে সেন্টেন্সটা অ্যারাবিক সেন্টেন্স হচ্ছে নাস্তাগফিরুল্লাহ, we seek forgiveness of Allah wa atubu ilayhi and we return to him. Wa atubu ilayhi, tawba মানে to return to him। এবং সাহাবারাও তাই বললেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও স্মরণ করিয়ে দিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বনি ইসরাইলদেরকে বলেছিল যে ওই টাইরেনদের নগরীতে ঢোকার জন্য, এবং তাকে বলেছিলেন যে সিজদারত অবস্থায় ঢোকার জন্য, তখন তারা ডিসওবে করেছিল আল্লাহকে, যেটা নাকি আল্লাহ সূরাতুল বাকারার 58 নম্বর আয়াতে বলেছেন, এবং সাহাবাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন এরকম যাতে না ঘটে, এবং তা ঘটেওনি। যাই হোক, হুদাইবিয়াতে পৌঁছে গেলেন মুসলমানরা, এবং কুরাইশরা যখন জানতে পারল যে মুসলমানরা হুদাইবিয়াতে পৌঁছে গেলে মানে ঘরের দরজার কাছে পৌঁছে গেছে, আরবে মানে মক্কার একেবারে উপকণ্ঠে, তখন তারা বিচলিত হয়ে গেল, এবং তারা ইনফ্যাক্ট দে গট স্কেয়ার্ড, মানে হোয়াট উইল হ্যাপেন নাও, উই হ্যাভ টু ফাইট দেম। ওরা তাই ধরে নিচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মারামারি করে ঢুকবেন, ফাইট করে ঢুকবেন, and they were so blindfolded, they were so arrogant at the same time, but they couldn't really realize that, they couldn't understand what Rasulullah sallallahu alaihi wasallam is meaning, what he is saying. এই যে হারাম মাসে এই যে ইয়েতে ওমরা করার সময় যে ফাইট নিষিদ্ধ ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে, এটা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করবেন, সাহাবারা পালন করবেন, এটা ওদের মাথায় ঢুকছে না। যাই হোক, হুদাইবিয়াতে যে ঘটনাটা ঘটলো, একটা ঘটনা ঘটলো, সেটা হচ্ছে হুদাইবিয়াতে যখন এসে পৌঁছালেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উট কাসওয়া থেমে গেল, হাঁটু গেড়ে বসে পড়লো। তখন সাহাবারা অধৈর্য হয়ে গেলেন, আমাদের তো তারা তো চাচ্ছে ইয়েতে ঢুকতে, মক্কায় ঢুকতে, কাসওয়ার কি হলো, ও থেমে গেল কেন?
ও কি কোনো কিছু বুঝতে পারছে না, হোয়াটস রং উইথ কাসওয়া? এটা হচ্ছে নবীজির উট, বিখ্যাত উট, পার্সোনাল উট। কাসওয়ার প্রতিও তো তাদের ভালোবাসা সম্মান আছে, কিন্তু ওরা বিরক্ত হয়ে গেলেন। এটা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সঙ্গত কোনো কারণ ছাড়া কাসওয়া বসে পড়েনি, আর এটা তার স্বভাবও না। বরং যিনি হাতিদের থামিয়ে দিয়েছিলেন তিনিই কাসওয়াকে থামিয়েছেন। মানে ওই যে সূরাতুল ফিল, আব্রাহার বাহিনীকে যে থামিয়ে দিয়েছিল, সেটা হচ্ছে আল্লাহ থামিয়ে দিয়েছিলেন। উনি বলতে যাচ্ছেন আল্লাহই ওকে থামিয়ে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আবার বললেন, যার হাতে আমার প্রাণ তার শপথ করে বলছি, ওরা মানে কুরাইশরা আল্লাহর পবিত্র শায়ের মানে আল্লাহর পবিত্র কোনো চিহ্নের অসম্মান না করে, যদি আল্লাহর কোনো পবিত্র চিহ্নের অসম্মান না করে যা চাইবে আমি তাই দিয়ে দিব তাদের। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের সকল শর্ত মেনে নেবেন, কেবলমাত্র ওরা যদি আল্লাহর কোনো শায়েরকে অপমানিত না করতে না বলে আর কি। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেডি হচ্ছেন, সাহাবারা কিন্তু বুঝতে পারছেন না। সব যে কোনো কন্ডিশন উনি মেনে নেবেন। হুদাইবিয়াতে যাওয়ার পরে একটা মুজেজার কথা বলি। ওইখানে যে একটা কূপ ছিল, কূপটার নাম হচ্ছে সামাদ। এই কূপের পানি খুব অল্প ছিল। 1400 সাহাবা, তাদের পশুগুলো, কোরবানির পশুগুলো এবং তাদের বাহনগুলো সবাই পানি খেতে হবে। তো ওই একটা কূপ থেকে অচিরেই কূপের পানি ফুরিয়ে গেল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই বললেন, ইয়া রাসূলুল্লাহ, পানি ছাড়া তো এখানে মারা পড়তে হবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে তার একটা তীর বের করে নিলেন, তুন থেকে একটা তীর বের করে নিলেন বা আনতে বললেন, নিয়ে ওইটাকে উনি কূপের মধ্যে ফেললেন। তখন কূপ পানিতে ভরে গেল এবং সবাই এর থেকে পান করতে থাকলো। অ্যান্ড ইট ওয়াজ মোর দেন এনাফ, ইট ওয়াজ এ অলমোস্ট নেভার এন্ডিং স্টোরেজ অফ ওয়াটার। আরেকটা বর্ণনায় আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কূপের কিনারায় গিয়ে পানি নিয়ে, নিজেদের মশক থেকে পানি নিয়ে কুলি করে কূপে ফেললেন, কূপ আস্তে আস্তে পানিতে ভরে গেল। দ্যাট ওয়াজ এ মুজেজা ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আলটিমেটলি সবাই সাহাবাদেরকে নিয়ে ঘাটি ক্যাম্প করলেন হুদাইবিয়াতে, বিকজ উপায় তো নেই। সাহাবারাও বুঝতে পারলেন দে আর নট ফোর্সিং দি কুরাইশ, দে আর নট ফাইটিং দি কুরাইশ, ওনারা তো জানেন। সো ওনারা ওখানটায় বসলেন। সো নাও কাম দ্য নেগোসিয়েশন, সাগা অফ নেগোসিয়েশন শুরু হয়ে গেল। এই নেগোসিয়েশনের মাধ্যমেই, নেগোসিয়েশন চলতে চলতেই অনেকগুলি ঘটনা ঘটবে। নেগোসিয়েশনে নিউট্রাল পক্ষ আসবে নেগোসিয়েট করতে আরবের অন্যান্য গোত্র থেকে, স্বপ্রণোদিত হয়ে কুরাইশরা নেগোসিয়েট করতে পাঠাবে লোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাবেন। মানে এই যে কন্টিনিউয়াস একটা চলতে থাকবে, আমরা সেটা নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। তবে শুরুতে যে নেগোসিয়েশনটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে নেগোসিয়েশনের মূল ব্যাপারটা কি হবে, সেটা হচ্ছে আসল কথা। কিসের বেসিসে নেগোসিয়েশনটা হবে, কি চায় মুসলমানরা? চাচ্ছে তারা যাতে বিনা বাধায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে ওমরা করতে যেতে পারে, সেটা নিয়ে নেগোসিয়েট করা। আর কিছুই করবে না মুসলমান, ওমরা করে বাড়ি ফিরে যাবে, দে উইল নট স্টে দেয়ার। হুইচ ইজ বেসিক্যালি মুসলমানদের জন্য, এটা মুসলমানদের জন্য না, আরবের যে কোনো লোকের একটা অধিকার, কাবাকে তাওয়াফ করা, ওমরা করা, হজ করা। এটাতে বাধা দেওয়ার তো কুরাইশদের কোনো রাইট নেই, এবং কুরাইশও সেটা জানে। কুরাইশে আসলে বুঝতে পারছে কুরাইশে খুব টেনশনের মধ্যে আছে। সেটা হচ্ছে যে বল এখন কুরাইশদের কোর্টে আর কি। একে তো ওরা ভাবছে, ওরা জানে যে এই ওমরা করতে বাধা দেওয়াটা উইল বি সিরিয়াস ক্রাইম, they will lose their face, they will lose their control over the Arabian Peninsula. ইজ্জত শেষ হয়ে যাবে, তাদের ট্রাস্ট হারিয়ে ফেলবে, and they will lose business যদি মানুষ না আসে এখানটায়। মূল তো বিজনেস, অর্থনীতি পুরোটাই নির্ভর করবে মানুষের আসার উপরে আর ট্রেডের উপরে। অ্যাট দ্য সেম টাইম তারা ভয় পাচ্ছে যে মুসলমানরা যদি কাবায়, মক্কায় ঢুকে পড়ে, তাইলে আরবের লোকরা বলবে, ওদের ধারণা যে মুসলমানদের কাছে কুরাইশরা পরাভূত, which is absolutely মানে contradictory to the first thing, because যে কোনো লোককে হজ করতে, ওমরা করতে দিতে আসতে ওরা বাধ্য,
তা দিয়ে আসতেছে 2000 বছর ধরে। আবার ওরাই ভাবছে মুসলমানরা ঢুকলে বুঝি সবাই ভাববে যে দখল করে ফেলেছে, ওরা পরাজিত হয়েছে, ইগো। কিন্তু ফাইনালি কুরাইশ রিয়েলাইজ দ্যাট উই হ্যাভ টু টক। আমরা এভাবে বসে থাকলে হবে না, উই হ্যাভ টু টক, দ্যাট ইজ দ্য বেসিস অফ দি নেগোসিয়েশন। কিন্তু এই আলোচনার ফাঁকে কুরাইশরা কয়েকটা স্টেপ নিল, কিছু ব্যাপারে কনফার্ম হতে চাইল। কি? মুসলমানদের দলের সংখ্যা কত, তাদের যুদ্ধ করার সক্ষমতা কতটুকু আছে, যদি বাধা আসে মুসলমানরা কি যুদ্ধ করতে প্রতিজ্ঞাবদ্ধ কিনা, ওরা যদি বাধার আক্রমণ করে, মানে মুসলমানদেরকে মেজার করছে, ওদের মাপ নিচ্ছে আর কি আসল কথা। আরেকটা হচ্ছে যেটা কি সবার উপরে ওদের মনের কথা, সেটা হচ্ছে মুসলমানদেরকে কিভাবে, কি কৌশলে এবার এই যাত্রায় মক্কায় প্রবেশ করতে না দিয়ে ফেরত পাঠিয়ে দেওয়া যায় কিনা। মানে এই ব্যাপারে ওরা খুব এই ছাড় দিতে রাজি না, কারণ ওদের ধারণা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ঢুকে পড়েন মক্কায় ওমরা করতে, সবাই ভাববে আরবের লোকেরা কুরাইশরা নো মোর পাওয়ার, দে আর গন, হুইচ ইজ আ রং প্রেমিস। ভাবতে পারে কিছু লোক, বাট ইটস নট অ্যাবসলিউটলি রাইট, বিকজ অলরেডি পিপল নো যে কেন আসতেছে। পিপল গট এ সিম্প্যাথি টুয়ার্ডস দ্য মুসলিম বিকজ দে আর দ্য পিলগ্রিমস নাও। আমরা এখন ডিটেল আলোচনা করা শুরু করব। আপনাদেরকে আলোচনার শুরুতেই বলে নেই, অন্যান্য সকল যুদ্ধের মতোই এই হুদাইবিয়ার সন্ধি যে ঘটনাগুলো ঘটছে তা কিন্তু ক্রোনোলজিক্যালি বলা সম্ভব না, সঙ্গত কারণে বলা সম্ভব না, ওইভাবে রেকর্ড হয়নি। সাহাবারা মুখে মুখে বলেছেন এক একজন থেকে আরেকজন, সত্য ঘটনা, কিন্তু কে কখন কোনটার পরে কোনটা হয়েছে এটা সাজাতে হয়। ইউ হ্যাভ টু বেসিক্যালি পুট টুগেদার দ্য পিসেস অফ দ্য পাজল যেটাকে বলে। সো এটা এই জন্য এক একজনের বর্ণনার ক্রোনোলজি একরকম হবে। সো লেটস ট্রাই উইথ ফার্স্ট অফ অল আমরা যেই নেগোশিয়েটার নিয়ে কথা বলবো তিনি হচ্ছেন বুদাইল ইবেন ওরাকা আল খুজাই। বুদাইল ইবেন ওয়ারাকা আল খুজাই, মানে খুজাইদের উনি একজন। দ্য খুজাই আমি আগেই বলেছি যে নিউট্রাল ট্রাইব, সেই দলের বুদাইল ইজ দ্য ফার্স্ট পারসন যে কিনা হি ওয়াজ এ নিউট্রাল পারসন। সে আসলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিষয়টা নিয়ে আলোচনা করতে। আমরা আগেই বলেছি খুজাই কারা, দে ওয়ার দ্য অ্যালাইজ অফ বনু হাশিম, বাট দে ওয়ার নিউট্রাল ইন এ সেন্স উইথ দ্য মুসলিম, বিকজ রাসূলুল্লাহ সাল্লাম নিজেও বনু হাশিম। বুদাইল এসে রাসূলুল্লাহ সাল্লামের কাছে মক্কার কুরাইশদের অবস্থা প্রথমে বর্ণনা করলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মক্কায় দেখে এলাম কাব ইবেন লুয়াই এবং আমর ইবেন লুয়াই। আমরা জানি কাব ইবেন লুয়াই এবং আমর ইবেন লুয়াই দুজন পূর্বপুরুষ কুরাইশদের। কুরাইশদেরকে সম্বোধন করছে সে। কাব ইবেন লুয়াই এবং আমর ইবেন লুয়াইয়ের সন্তানেরা, মানে ছেলেরা, আপাত মস্তক যুদ্ধের সাজে প্রস্তুত হয়ে আছে। ওরা যে কোনো ত্যাগের বিনিময়ে আপনাকে মক্কায় ঢুকতে বাধা দিতে প্রস্তুত। আপনি পুরো অবস্থাটা একবার ভেবে দেখুন, মানে মক্কায় ঢুকতে যাওয়ার আগে ও জানে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ঢুকতেছে, একটু ভেবে দেখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বুদাইলকে বললেন, আমরা যুদ্ধ করতে আসি নাই, আমরা এসেছি ওমরা করতে, কেবল কাবা তাওয়াফ করতে। সুতরাং কুরাইশদের উচিত হবে সাময়িকভাবে যুদ্ধবিরতি দাও, ওই মানসিকতাটা সাময়িকভাবে বাদ দাও এবং আমাদেরকে ওমরা করতে দাও, আমরা ওমরা করলে আমরা চলে যাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইনডিড দিস ওয়ার হ্যাজ ড্যামেজড কুরাইশ মাচ। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কনফিডেন্সটা কোথায়। এই যুদ্ধ খেলাও কুরাইশদেরকে আসলে অনেক ক্ষতি করেছে। আমরা তো এখন যুদ্ধ করতে আসিনি, ওরা যদি শান্তি চায় আমরাও শান্তিতে চাচ্ছি, আর ওরা যদি অন্য অনেকের মতো এই নতুন ধর্ম গ্রহণ করতে চায়, দে আর মোস্ট ওয়েলকাম। কিন্তু ওরা যদি আমাদের ওমরায় বাধা দেয়, I will fight them to the last. I will fight them to the last man standing. Allah's command must be fulfilled. Allah's command must be fulfilled. তখন পর্যন্ত আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কমান্ড করেন নাই ফেরত যাওয়ার জন্য। ওমরার কমান্ড, ওই স্বপ্ন তখনও বলবৎ আছে, স্বপ্নের কমান্ড। তখন এটা শুনে সে বুদাইল কুরাইশদের কাছে চলে গেল, ফেরত গিয়ে বলল, ও কুরাইশরা কিন্তু ওকে পাঠায় নেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নেগোশিয়েট করতে, ওর সব প্রণোদিত হয়ে এসেছিল। বলল, ও কুরাইশ, আই হ্যাভ অ্যান ইম্পর্টেন্ট নিউজ টু
break. Listen to me. And that is from Muhammad to you guys. Do you really want to know that? সে জিজ্ঞেস করে নিচ্ছে, কারণ তাকে তো ওরা পাঠায় নাই নেগোশিয়েট করতে। এবং এই কথা শুনে কুরাইশদের কিছু অ্যারোগেন্ট লোকজন বলল, হু আর ইউ? তোমার কথা শোনার জন্য তো আমাদের সময় নেই, আমরা জানি কেন ওরা এসছে এখানটায়, সো গেট লস্ট। কিন্তু কুরাইশদের মধ্যে তো লেভেল হেডের কিছু লোক আছে, তারা বলে যে স্টপ, লেট হিম সে, হোয়াটস দ্য নিউজ বোধাই, জাস্ট স্পিল ইট আউট। তো তখন সে বলল কুরাইশদের, ও কুরাইশরা, তোমরা মোহাম্মদ এবং তার সাহাবাদের বিষয়ে ভুল সিদ্ধান্ত নিতে যাচ্ছ, কারণ ওরা এসেছে শুধুমাত্র কাবা তাওয়াফ করতে, ওমরা করতে, যুদ্ধ করতে নয়। এই কথা শোনার পরে আপামর কুরাইশ নেতা তাকে গালাগালি করতে লাগলো, যাচ্ছে তাই বললো, মানে না আগ বাড়িয়ে কি, তোমাকে কে বলছে এসব নিয়ে আসতে, মানে নিজের চরকায় তেল দাও, এই টাইপের আর কি। তখন ফাইনালি কুরাইশদের নেতার মুখ থেকে স্টেটমেন্ট হলো, ইফ ইভেন দে হ্যাভ কাম ফর দ্যাট, মানে ওমরা করতে আসে, বাই আল্লাহ we will not allow them to enter Makkah, and we will not let the Arabs say that that is Rasulullah sallallahu alaihi wasallam, had the upper hand over us. সেই পুরনো ইগো। So Quraysh basically were stuck to their, যেটাকে বলে wrong perception, এবং their so-called izza and ego took the better of them, এবং they were adamant, এবং বোদাইল এর দেয়া যে সমঝোতা প্রস্তাব, ওটা অঙ্কুরেই বিনষ্ট হয়ে গেল। এরপর থেকে যে পরবর্তী নেগোশিয়েটাররা আসতে থাকলো, এবং কুরাইশরা পাঠাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এবং কারা কারা আসলো, কিভাবে নেগোসিয়েশনের চলছে, সে নিয়ে আমরা আলোচনা কন্টিনিউ করব নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ। আজকের মতো আমরা এখানে শেষ করছি।